السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমার বাবাজিরা বন্ধুরা, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলে একটু আওয়াজ করে বলুন তো, এই জবান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলে দিতে পারেন। ঠিক কিনা বলুন? তাইলে বাবাজিরা আমার, যেই আল্লাহ চাইলে জবান দিতে পারেন, চাইলে জবান নিতে পারেন, এই জবান দিয়ে প্রশংসা করব কার? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। বাজান, আপনারা বলুন, দুরূদ শরীফ কি সাধারণ কোনো আমল? যুবক বন্ধুরা আমার, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক না বেঠে? তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? আমার বাবাজিরা, কেনই বা জুড়ে দুরূদ পড়ব না? কারণ এমন নবীর শানে দুরূদ শরীফ পড়ব, যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরেও আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আপন। ওই নবীর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একটু আগে পীর সাহেব হুজুর দোয়া করলেন, মার কথা মনে করে, বাবার কথা মনে করে অনেকেই কান্না করেছেন। আমারও চোখের পানিগুলো টলটল করেছে। কিন্তু আব্বারে, যারা আমার মতো বাবা হারা এতিম, যারা মা হারা এতিম, আজকে হয়তো মা বাবার জন্য কান্না করতেছি, কিন্তু বলেন কোন সন্তান মা বাবার সাথে কবরে গিয়েছি? কথা কোন গিয়েছে? বা এ যাবৎ পর্যন্ত কেউ কারো কবরের সঙ্গী হয়েছে? বন্ধু বান্ধব স্বজনরা দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে এই ভালোবাসা, কিন্তু ইন্তেকাল হয়ে গেলে, এখন যদি আমি চৌধুরী মারা যাই, সবাই আমার জন্য কান্না করবে। আমার লাশটা হবিগঞ্জে পাঠানোর জন্য আপনারা প্রিপারেশন নেবেন। স্বজনরা খবর পায় আমার লাশ নেওয়ার জন্য আসবে, কিন্তু বাজার, আমার স্বজনরা যখন আমাকে বাড়িতে নিয়ে যাবে গো, বড়ই পাতার গরম জল দিয়া আমার শরীরের পোশাক গুলা টেনে টেনে খুলে ফেলবে, গায়ের জামা কাপড় গুলা, রঙিন কাপড় গুলা খুলে ফেলবে। বাজারের দোকান থেকে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া
আমিও ধম গুনাহগারকে কবরস্থ করা হবে, তখন তো আমার সন্তান আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না। তাইলে কবরে যাবে কে, কবরে পাবো কাকে? ওই কবরে যিনি যাবেন তিনি আমার মায়ার নবী, দয়ার নবীজি, ঠিক না বেঠে? যারে কবরে গিয়া আপন হিসেবে পাইবো তিনিও মায়ার নবীজি। তাইলে যেই নবী দুনিয়া ছেড়ে যাবার পরেও কবরে গিয়ে আমার আপনার আপন হয়, ওই নবীর দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই একই আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, তো হয়ে গেল। সবাই আগায় আগায় বসেন, ভাইদেরকে বসতে দেন। মাদওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হইয়া যায়। বাজান, জিকির করলে লাভ নাকি লস? জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে কলব জিন্দা হয়। তাইলে আসুন সবাই আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হালকাই কো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا معدود إلا الله، لا معبود إلا الله، لا معصود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا इलाहा इल्लल्लाह। मौला कल्ब का जंग छोड़ा, कल्बे नूरे पाए जिला, दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके एक कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، أنت الهادي أنت الحق، ليس الهادي إلا هو، أنت الهادي أنت الحق، ليس الهادي إلا هو، حق 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 الله الله، حق 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 الله الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله جور، لا إله او لا الہ او لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين
آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত রায়পুর উপজেলাধীন বীরশ্রেষ্ঠ মতিউরনগর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের মঞ্চপ্রবিষ্ট সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উদ্বোধক, বিশেষ করে ইতিমধ্যে যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে আশিক রাসূলদের হৃদয় কেড়ে নিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পীর ফতেহাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানুশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন সুন্নি উলামায়ে কেরাম এবং যারা করবেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানব জাতি, ঠিক কিনা? এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তারা যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, ঠিক কিনা? তো দেখেন, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, আবার মানুষের মধ্যে ধর্মের বিভক্তি আছে, আছে না? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুসলমান, ঠিক কিনা? তো যত ধর্মের মধ্যেই মানুষ থাকুক না কেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? এর উপরে আর কোন ধর্ম আছে? যেই ধর্মের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন, ঠিক না ঠিক?
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা কোন ঠিক কিনা? কারণ এই ধর্মে শুভাগমন করেছিলেন কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান অনেক বেশি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। ঠিক না ঠিক? আমাদের সম্মান কম না বেশি? যুবক ভাইয়েরা আমার, এত সম্মানিত হওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও আমরা প্রায় সময় লক্ষ্য করে দেখি আমাদের অন্তরে শান্তি বিরাজ করে না। আমরা ভয়ে ভয়ে ঝগড়া করি, দ্বন্দ্ব করি, মারামারি করি, কিন্তু ওই কথাটাই একবার স্মরণ করি না যে আজকে যদি মারা যায় কালকে 2 দিন হয়ে যাবে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, এর চাইতে বেশি দুনিয়ার জিন্দেগি নয়। আমার বাবাজিরা, কবর কিন্তু সবাইকে হাতছানি দিয়ে ডাকতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হায়রে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ময়দানে যতদিন মাহফিল ছিল, কত মানুষ এই জান্নাতের বাগানে বসা ছিল। আজকে আমাদেরকে ছেড়ে কত মানুষ অন্ধকার কবরে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষটা কি আর বেঁকে আসতে পারে? কথা কোন আসতে পারে? আপনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সৌদি আরব যান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, আসার একটা সুযোগ রয়েছে। ফ্লাইট যদি হয়, টিকিট কাইটা বিমান যোগে আসতে পারবেন। কিন্তু আব্বা, এমন একটা দেশ কবর দেশ, ওই দেশের মধ্যে যাবার গাড়ি আছে, আসার কোনো গাড়ি নাই রে বাজান। কথা কোন ঠিক কিনা? ওই দেশে যাওয়া যায়, কিন্তু ওই দেশ থেকে আর ফিরে আসা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত বান্দাদেরকে স্মরণ করিয়ে দিতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, প্রতিজ্ঞা করতেছেন। কেমন প্রতিজ্ঞা? আল্লাহ তাআলা কয়, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা কয়, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রেখেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আরো বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে বলতেছেন যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ তাআলা কয় এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এবং সৎ কাজ করবে, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা করে রেখেছে। কারণ ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে বেষ্টন করে রাখেন, আর তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত ঈমানদাররা আমি আল্লাহর রহমতের চাদরে বেষ্টনী থাকে। তাইলে বলুন আমরা ঈমানদার হতে চাই কি চাই না? মানুষকে হত্যা করে, মারামারি করে, ঝগড়া করে, ফেসাদ করে, মানুষের দিলে আঘাত করে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, যাদের জবান দিয়ে মানুষের মনে কষ্ট হয়, যাদের জবান দিয়ে মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, এরা কোনোদিন মুমিন হতে পারে না, এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। ঠিক না বেটে? এই জন্য কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ নবীর প্রেমিকেরা, যতই নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ তারে ক্ষমা না দিব, সারা দিন নামাজ পড়ে লাভ হবে কে? রোজা করে লাভ হবে কে? কারণ কত নামাজি দেখছি নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, কত ব্যক্তি দেখছি কোরআন হাদিসের কথা মুখের মধ্যে আছে গো, কিন্তু নিজ দিয়া গিয়া আলগা থেকে ঘুষের টাকা গন্তাছে। তাহলে পিছনের কাপড় আইনা সামন ডাকলাম, পিছন যে উদাম হইতেছে এই খবর আসেনি? তাইলে এই ইমানদারির দাম আসেনি? কথা বলেন আসেনি? ওরে 14 পুরুষ যে থই গেছে, সাড়ে 3 হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হায়রে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বাজান কি হবে? চিটারি করে, বাটপারি করে, মুনাফিকি করে। কারণ দুনিয়াটা তো চিরস্থায়ী নয়। একটাবার অতীতের কথা স্মরণ করে দেখুন, যত বড় রাজা বাদশাহ এই পৃথিবীতে বাদশাহী করে গেছে, আজকে তাদের অনেকের হাড় মাংসগুলা মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা কোন? যত বড় রাজা বাদশারা এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করে শাসন করে গেছে গো, আজকে কোথায় গেল তাদের রাজত্ব? কোথায় গেল তাদের শাসন? আব্বাজিরা রে, পৃথিবীটা ভ্রমণ করলে সেই মুঘল আমলে যে রাজা বাদশাগুলার বাড়িগুলা ছিল, এইগুলা দেখলে এখন চোখের পাতি ফালানো যায় না। আজকে দেখেন বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে। যারা ভারতে গিয়েছেন, আগ্রা গিয়েছেন, সম্রাট শাহজাহানের তাজমহল দেখেছেন। ঠিক না বিঠে? আমি বলবো আজকে তাকায়া
দেখেন কোথায় সেই তাজমহল, কোথায় তারা? তাজমহলের জায়গা তাজমহল আছে গো, যিনি সেটা নির্মাণ করেছিলেন আজকে ওই লোকটা মাটির সাথে মিশে গেছে। কথা কোন ঠিক কিনা? এই রকম ভাবে প্রত্যেক রাজা বাদশার দিকে তাকাইয়া দেখেন আজকে তাদের রাজত্বগুলো চুরমার হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কবি চমৎকার ভাষায় বলে দিয়েছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়েরা আমার, এমন একটা দিন আসবে, আমি মুরাদ চৌধুরীকে অনেকেই নামটা ভুলে যাবে, হয়তো যারা আমার শ্রোতা এরা আমার নামটা এখন মনে রাখবে, এদের পরবর্তী জেনারেশন বলবে যে মুরাদ চৌধুরী সাহেব এই মাঠে ওয়াজ করছে। কিন্তু এরপরে নাতির ঘরে পতি, সে যখন এই সমাজ পরিচালনা করবে তখন সেও বলবে আরে মুরাদ চৌধুরীর বাড়ি কোথায়? ঠিক কিনা বলেন? বেশি দূরে যেতে হয় না। আমি যদি একটা লোককে দাঁড় করি এখন বলি, বলেন তো আপনার বাবার নাম কি? সে বলতে পারবে অমুক। যদি বলি আপনার বাবার নাম কি, দাদার নামটা কি, বলতে পারবে অমুক। যদি বলি দাদার বাপের নাম কি, অনেকের পায়জামা গরম হয়ে যাবে। মাও মোহাম্মদ নবী একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি, আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল স্বপ্নের ঘটনা বলার সাথে সাথে মামা সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল আমিও একই স্বপ্ন দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠাইবার জন্য। এ শাহজালাল তুমি তৈরি হয়ে নাও। শাহজালাল বাবা তৈরি হলেন। তিনি বলতেছেন, মামা আমি একা একা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি দিনের খেদমত করব, আমি লোকেশন কোথায় পাবো, কোন জায়গায় যাব? তখন হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতের মধ্যে দিয়া বললেন, বাগিনা এই মাটিটা তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো, ওই মাটিটা তুমি যেখানে গিয়া মিল পাইবা বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। আর তোমার সাথে করে আমি 12 জন উচ্চ পদস্থ সুফি সাধক তোমার সফর সঙ্গী বানাইয়া দিচ্ছে। সর্বপ্রথম যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছিলেন তখন কিন্তু 312 জন ছিলেন না। সর্বপ্রথম বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন তখন ওনার সাথে ছিল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি। এর মধ্যে একজন আওলাদে রাসূল ছিলেন, উনি হচ্ছেন বর্তমানে হবিগঞ্জের চুনারো ঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আসুন সামনে যাই। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়া বাবা শাহজালাল যখন রওনা হলেন, বন্ধুরা আমার কোথায় যাবেন, লোকেশনটা কিভাবে পাইবেন, চিন্তার বিষয় কিনা? ভারতবর্ষে আসবেন ইয়ামেন দেশ থেকে, কোন রাস্তা দিয়ে আসবেন? তখন তো হেলিকপ্টার, বিমান এগুলা ছিল না, রেলগাড়ি ছিল না, মাইক্রোবাস ছিল না, নাকি ছিল? তখনকার সময় যানবাহন ছিল উটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল আসবেন কিভাবে, রাস্তা চিনবেন কিভাবে? রাস্তা চিনাইবার জন্য ওই যে কাল্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফটওয়্যার দিয়েছেন, এটা যদি আত্মা যদি শুদ্ধ হয়, কাল্ব যদি পরিষ্কার হয়, তাহলে অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলিগণ শুধু পৃথিবী কেন, তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। দেখবেন গুগল একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে বিমান উঠতেছে, সমুদ্র পথে জাহাজ ধরতেছে। আটলান্টিক মহাসাগরটা কত বড় চিন্তা করেন, বঙ্গোপসাগর কত বড়, ভারত মহাসাগর কত বড়, লোহিত সাগরটা কত বড়, কোন কুল কিনারা আছে? এটার মাঝখান দিয়ে বিমান যাচ্ছে, জাহাজগুলা যাইতেছে। এক একটা জাহাজ
এই এক একটা এলাকার চাইতে বড়, কিন্তু সমুদ্রের মাঝখান দিয়ে যে যাচ্ছে, কোনো কুল কিনারা নাই, কোথায় যাবে, কোন লোকেশনে যাবে, তাদেরকে লোকেশন দিচ্ছে গুগল। ঠিক না বেঠিক? আকাশপথে বিমান উঠতেছে, শুধু কি একটা বিমান উঠতেছে? বর্তমানে আমাদের মাথার উপরে শত শত হাজার হাজার বিমান আছে, আকাশপথে উঠতেছে। এইগুলা একটার সাথে আরেকটার কোনো কানেকশন লাগতেছে না, ধাক্কা লাগতেছে না। এক একটা বিমান মিনিটে আপনার 60 কিলো, 80 কিলো, 100 কিলো বেগে চলে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে দেখেন, এত স্পিডে যাবার পরেও, হাই স্পিডে যাবার পরেও একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের ধাক্কা লাগে না। এটা নিয়ন্ত্রণ করছে কে? গুগল সফটওয়্যার। তাহলে আমি যদি প্রশ্ন করি, গুগল সফটওয়্যারের আবিষ্কারক কে? গুগল সফটওয়্যারের আবিষ্কারক একটা সাধারণ মানুষ। কথা কোন ঠিক কিনা? যিনি বিজ্ঞান রিসার্চ করে, কোরআন সুন্নাহকে রিসার্চ করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে একজন বিজ্ঞানী গুগল সফটওয়্যারের আবিষ্কার করেছেন, যা দ্বারা বর্তমানে সারা বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়। আপনাদের এই বীরশ্রেষ্ঠ মতিউন্নগরে আমি হবিগঞ্জ থেকে আসলে আমি একটা লোককে জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট আমি যখন রায়পুরা উপজেলা বীরশ্রেষ্ঠ মতিউন্নগর লিখে যখন গুগলে সার্চ দেব, আমাকে রাস্তাটা পর্যন্ত গুগল দেখাই দিতেছে, কোন জায়গায় জাম আছে, কোন জায়গায় আপনার ভিড় আছে, কোন জায়গায় যাইতে কতটুকু সময় লাগবে, ঘন্টা মিনিটটা পর্যন্ত গুগল আমাকে বলে দিচ্ছে। ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন, গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন সাধারণ বিজ্ঞানীর দাম বেশি নাকি একজন আল্লাহর ওলির ঈমানি শক্তি বেশি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বিজ্ঞানীরা গুগল সফটওয়্যারের আবিষ্কারক এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগের জন্য জায়গায় জায়গায় টাওয়ার ফিট করেছে। টাওয়ার আছে না? বাংলা লিংক টাওয়ার, রবি টাওয়ার, গ্রামীণের টাওয়ার। টাওয়ার যদি না থাকে সিমে কোনো কাজ করব, মোবাইল ফোনে কোনো কাজ করব? তাহলে এটার যোগাযোগ হচ্ছে কার সাথে? টাওয়ারের সঙ্গে। কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ, একটা টাওয়ারের থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ। কথা কোন ঠিক কিনা? আমাদের একজন অতিথি আসছেন নাকি, আজকের প্রধান অতিথি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। আপনারা মেহেরবানি করে বসবেন, সবাই ধৈর্য সহ বসেন। মাওলানা। তো ভাইয়ের আমার, যেই কথাটা আমরা আলোচনা করেছিলাম যে গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ, যার এই সফটওয়্যার আবিষ্কার করার কারণে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। আকাশপথ বলেন, সমুদ্রপথ বলেন, স্থলপথ বলেন, জলপথ বলেন, প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। এবং আমরা যে বিভিন্ন আমরা এই যে রবি টাওয়ার, রবি সিম ইউজ করতেছি, বাংলা লিংক, গ্রামীণ, এগুলো ইউজ করতেছি। একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে। কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন যদি না থাকে তাহলে মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেট যদি অফ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তখন আল্লাহর ওলিরা যখন এই জগতে যখন বিচরণ করেছেন তখন তো এইগুলা ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, তখন আপনার ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলা কিছুই ছিল না। তখনও ভাইয়ার আমার একটা সফটওয়্যার ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে ফিট করেছেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে, 2 আঙ্গুল নিচে, এটা লাতিফায়ে কালব বলা হয়। আপনার লাতিফায়ে কালব এটা আয়নার মতো পরিষ্কার থাকে। আমি যেটা বলেছিলাম, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা হলো নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখন পাপ করে তখন এই পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। তখন মানুষের দিল যখন মরে যায়, ওই মানুষের দিল পাষাণ হয়ে যায়।
কাল্ব যখন অন্ধকার হয়ে যায় তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে না, একজন আরেকজনের প্রতি দরদ থাকে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, কারণ তার দিল মরে আছে, পাষাণ হয়ে আছে। আর ওই দিলটাকে জিন্দা করতে গেলেই বেশি বেশি ইবাদতের প্রয়োজন। যেরকম ভাবে আমি বলেছিলাম যে মোবাইল ফোনে যদি ভাইরাস আক্রান্ত ঢুকে এটাকে ফ্লাশ দিতে হয়, পরিষ্কার করতে হয়, রিস্টার্ট দিলে পরে মোবাইলটা আবার ওপেন হয়, সুন্দর করে চালু হয়। ঠিক তদ্রূপ ভাবে ভাইয়ার আমার, বান্দার কালবের মধ্যে ভাইরাস আছে, গুনাহে যুক্ত হয়ে এই কালবটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কালবটাকে পরিষ্কার করার জন্যই বেশি বেশি জিকির করতে হয়। আর জিকির যখন করবেন কাশফুল কুলুব হয়। কাশফুল কুলুব যখন হয় তখন আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সম্ভব হয়। সুবহানাল্লাহ কোন। তো সর্বপ্রথম হযরতে বাবা শাহজালাল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিদেরকে সাথে নিয়া, যারা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, এরই মধ্যে একজন ছিলেন নবীর বংশের আওলাদ রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার উসিলায় এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় আজান হয়েছে। মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা তাদের অনুশাসনগুলা নির্বিচারে নীরবে নিস্তব্ধে করতে হতো, তারা ওপেনলি আজান দিতে পারতো না। এখনো বিশ্বের অনেক দেশে মুসলমানরা প্রকাশ্যে জুড়ে কণ্ঠে আজান দিতে পারে না। অনেক দেশ আছে, অনেক ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, এখন পর্যন্ত আজান প্রকাশ্যে দেওয়া যায় না। এরকম ভাবে এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিগণের আগমনের পূর্বে তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। এই দেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন, সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে, উনি হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী আওলাদ রাসূল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রকাশ্যে ওপেনলি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন অস্ত্র হাতে নিয়ে জিহাদ করতে হয় না, বোমা হাতে নিয়ে জিহাদ করতে হয় না, এইগুলা করে জঙ্গিরা আর আল্লাহর ওলিগণ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে তাদের জবান থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, তখন বড় বড় প্রাচীরগুলা ধসে পড়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই মিলে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শব্দগুলা শুনলে শয়তান দূর থাকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে আমরা যখন তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাথে সাথে আমরা নবীজির মহব্বতে বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কেন? এটা আল্লাহ পাক শিখিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এখন কোরআন যদি কেউ না মানে, তাহলে তাকে কি মুমিন বলবেন না মুনাফিক বলবেন? সে মুশরিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা লোক, তারা বলে রিসালতের স্লোগান নাকি ফালতু স্লোগান। এই কথাটা যেই ভদ্রলোক বলতে পারে তাকে তো মুমিন বলা যায় না, ঠিক না ঠিক? কারণ আমরা সবাই নবীর মাধ্যমে এই দেশকে, আমরা এই পৃথিবী সুন্দর হয়েছে। যেই নবী না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সুন্দর হতো না। ওই নবীর মহব্বত অন্তরে রাখা, এটা ইমানদারদের কাজ, কথা কোন ঠিক কিনা? আর ওই শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইত্তেবা করলো সেই মূলত আমি আল্লাহর ইত্তেবা করলো। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াতে ৫ম পারা সূরা নিসায়, আল্লাহ বলেন ওয়া মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইত্তেবা করলো সেই আমি আল্লাহর ইত্তেবা করলো। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আমি আল্লাহর ইত্তেবা করবে সাথে সাথে তারা আমার হাবিবের ইত্তেবা করবে। এটা হলো মুমিনদের কাজ, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিগণ আল্লাহর ইবাদত করতেন। নবীজির দুরূদ শরীফের মাধ্যমে তারা ইবাদত করতেন। আল্লাহ নবীর জিকির তাদের মুখের মধ্যে জারি থাকতো। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন, উনি
লোকেশন পাইলেন কিভাবে? আপন কালবের মধ্যে যখন দৃষ্টি দিতেন তখন এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর ওলিগণ বিচরণ করতেন। যেমন হিন্দুস্তানের রাজা হযরতে আতে রাসূল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষ অবস্থান করেছিলেন, যার অত্যাচারে সেখানে মুসলমানরা কোনো কাজ করত না, রাজা পৃথ্বীরাজ, সেই রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি খাজা গরিবে নওয়াজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে তিনি লোকেশন দিলেন যে আপনি আসেন। তখন হিন্দুস্তানের মধ্যে বাবা শাহজালাল অবস্থান করলেন। সেখানে আয়েশা খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানেও মাটির মিল পাওয়া যায় না, যেই মাটি তার হাতের মুষ্টিতে ছিল। খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছেন, এখানে পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। তখন সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। নাম কি ছিল? শ্রীহট্ট। শ্রীহট্ট মানে গন্ডগোলের স্থান। শ্রীহট্ট, হট্ট শব্দের অর্থ কি? গন্ডগোল। শ্রীহট্ট অভিমুখে চলে যান। সেখানে আমাদের একজন মুসলিম আওলাদ রাসূল, যিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সুরমা নদীর পারে সিলেট উপশহরের রাস্তা দিয়ে হাতের একটু ডান পাশে গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার সুসন্তান, কলিজার টুকরা সন্তান গুলজারে আলম, মাত্র 6 মাসের একটা শিশু সন্তান। কয় মাসের? আকিকা দিয়েছিলেন, কুরবানি করেছিলেন। আকিকার পশুর গোশতটা রাজা গৌরগোবিন্দের বাড়ির ফটকের সামনে, গেটের সামনে পড়েছিল, যেই কারণে বাবার চোখের সামনে সন্তানটাকে গলা কেটে জবাই করেছে সেই রাজা গৌরগোবিন্দ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশের মধ্যে মুসলিমদের মধ্যে প্রথম শহীদ মুসলমান হলেন শিশু গুলজারে আলম। আপনারা সিলেটে গেলে ওনার জিয়ারত করে আসবেন। তো বাবা শাহজালালকে খাজা গরিবে নওয়াজ বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে চলে যান। তিনি যখন আসতে আসতে শুরু করলেন, তখন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মুরাকাবার মাধ্যমে তিনি পাইলেন। উনি লোকেশন দেওয়ার পরে সুরমা নদীর পারে আসার পরে দেখা যায় মাটির মিল সেখানে পাওয়া যায় না। সুরমা নদীর পারে আসার পরে ওনার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, যিনি হচ্ছেন চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহি। আপনারা দেখবেন চাশনী পীরের মাজার শরীফ শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করে বের হয়ে হাতের বাম পাশে জিন্দা বাজারের একটু সামনে গিয়ে আপনার শাহপুরান রোডে আরেকটু হাতের বাম পাশে গিয়ে দেখবেন অনেক উঁচু জায়গায় চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহি। এখন চাশনী পীর নাম হলো কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যে মাটিটা ছিল, উনি ওনার জিহ্বার মধ্যে লাগিয়ে, সয়েল টেস্ট যেটাকে বলা হয়, এই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন। শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি হাতের মাটিটা জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, হুজুর, মাটির মিল পাওয়া গেছে। আপনার হাতের মুষ্টির মাটি আর এই মাটির একই টেস্ট, একই স্বাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়ে শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরবর্তী স্থানে অবস্থান করলেন। নদী পার হতে পারছেন না। ওই পারে হলো গৌরগোবিন্দের সেই আস্তানা, গৌরগোবিন্দের বাড়ি। ভাইয়ার আমার, নদীর ঘাটের মাঝিগুলা তাদের এই বিশাল কাফেলা দেখে চলে গেছে রাজা গৌরগোবিন্দের কাছে, গিয়ে বলতেছে, রাজা মশাই, মুসলিমদের বিরাট এক কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা যে কোনো মুহূর্তে আমাদের মোকাবেলা করতে পারে। রাজা গৌরগোবিন্দ নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে কেউ যদি মুসলিমদের কাফেলার একজনকে পার করে, তাকে নদীর পারে জীবন্ত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। একটা নদীর ঘাটের মাঝিও পার করতে চায় না। এমন সময় আসরের আজানের সময় হলো। আসরের আজান সময় যখন হলো, শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি অনুমতি প্রদান করলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহিকে, যে ও নবীর বংশের আওলাদ, ও আওলাদ রাসূল, আপনার কণ্ঠে আজানের ধ্বনিটা প্রচার করেন। সর্বপ্রথম সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়ায়া বড় গলায় ওপেন খোলা আকাশের নিচে কিবলামুখী হইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার জবান দিয়ে যখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার শব্দটা বলতে দেরি হয়েছে। রাজা গৌরগোবিন্দের দেয়ালের মেন ফটক যেটা, এই ফটকটা ঠাস করে ধসে পড়তে দেরি করে নাই। ভাইয়ারা আমার, সবাই অবাক হয়ে গেল, এত শক্ত প্রাচীর, এত বড় প্রাচীর, এটা কিভাবে ধসে পড়লো?
তখন নদীর ঘাটের মাঝে গিয়া রাজা গুরু গোবিন্দের কাছে সংবাদ দিল, রাজা মশাই, নদীর পারে দাঁড়াইয়া কারা যেন আল্লাহু আকবার শব্দ দিচ্ছে, কই তোমরা যেভাবে এটার প্রতিবাদ করো, কিন্তু ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝে আইসা তাদের চেহারার দিকে তাকাইলে এদের মনটা নরম হয়ে যায়। কারণ মুসলমান আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই তাদের মনটা নরম হয়ে যায়। এখন পর্যন্ত দেখবেন কিছু কিছু মানুষ আছে আলগা থেকে একজন আরেকজনের মন্দচারী করে, কিন্তু সামনাসামনি আসলে দেখবেন অনেকে দেখলে মায়া হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন শত্রুর উপর আক্রোশ থাকে, কিন্তু তারে দেখলে হঠাৎ করে একটা মায়া সৃষ্টি হয়ে যায়। তখন দেখবেন অনেক সময় আমরা কঠিন শত্রুতামি থাকলেও ওই শত্রুকে আমরা ক্ষমা করে দেই। এটাই হলো মনুষ্যত্ব, এটাই হলো বিবেক। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি একটা নদীর ঘাটের মাঝিকেও রিকোয়েস্ট করলেন না, নদী পার হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট করেন নাই। উনি নামাজ পড়তেন, যেই নামাজের মুসল্লায় ভাইয়ার আমার বন্ধুরা আমার, কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। আসরের নামাজ পড়ে শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে করতে হঠাৎ করে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা উনাকে ইলমে লাদুনির মাধ্যমে বললেন, শাহজালাল তোমার নামাজের মুসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও। যখন তিনি নামাজের মুসল্লা নদীতে বিছিয়ে দিলেন, আমার ভাইয়েরা বন্ধুরা, এটা এমন একটা কাজ করলো আল্লাহর ঐশ্বরিক শক্তিতে, কারামতি শক্তির বলে। নামাজের মুসল্লা যখন বিছাইলেন, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি থেকে 1 কেজি হতে পারে, এর চাইতে তো বেশি নয়। কথা কোন ঠিক না ভাইয়ার আমার? এটা বিছাইলে পরে একটা মানুষের ওজন কত হবে? যদি নাও হয় তারপরে তো 40 থেকে 45 কেজি হবে, ঠিক না? মোটামুটি একটা স্বাভাবিক মানুষের ওজন এরকম হয়, আরো বেশি হয়, কিছু কমও হয়। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা বললাম 40-45 কেজি ওজনের একটা মানুষও যদি একটা নামাজের মুসল্লার মধ্যে পানির উপরে দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। কিন্তু এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যা দেখে দুনিয়ার মানুষগুলা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের মুসল্লার মধ্যে উঠলেন, হয়তো এটা আল্লাহ কুদরতি ভাবে এটাকে এমন করে হালকা করে দিয়েছেন, এমন ভাবে আল্লাহর ওলির শরীরকে আল্লাহ হালকা করে দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা ইচ্ছে করলে একটা মানুষকে তুলার মতো পাতলাও করে দিতে পারেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? কারণ একটা বিমান যদি 1000, 2000, 3000 যাত্রী নিয়ে আকাশপথে পাড়ি দিতে পারে, একজন বিজ্ঞানী গবেষণা করে একটা বিমান দিয়ে 1000, 2000 যাত্রী নিয়ে যদি আকাশপথে উড়া দিতে পারে, আল্লাহর ওলিগণ পানিপথে নামাজের মুসল্লা ব্যবহার করে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা পার হতে পারে কি পারে না? আর এই সমস্ত কারামত শক্তি আল্লাহ দান করছেন বিদায় এদের এই কারামতি শক্তি দেখে বিধর্মীরা ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখলো যে নামাজের মুসল্লা দিয়ে ব্যক্তি পার হয়ে যাচ্ছে, এরা অবাক হয়ে গেল। যখন শাহজালাল নদী পার হইলেন, তখন ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলল, হুজুর আপনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, যেই লোকটা নামাজের মুসল্লা দিয়ে নদী পার হতে পারে ওই লোক তো সাধারণ ব্যক্তি নয়, আপনি কে? আপনার পরিচয় দেন। তখন তিনি বললেন, আমার নাম শাহজালাল, আমি ইয়ামেন দেশ থেকে সফররত অবস্থায় এখানে কালেমার দাওয়াত প্রচার করতে এসেছি। সুবহানাল্লাহ। তখন হিন্দুরা বলতেছে, হুজুর আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানান। সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা বলুন, শাহজালাল কি কাউকে বেত্রাঘাত করেছেন? কাউকে আঘাত করেছেন? কাউকে জোরপূর্বক বলেছেন ইসলাম গ্রহণ করার জন্য? তিনি জবান মুবারকের মধুমাখা বাণী দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে, কারামতি শক্তির বলে বেদিনকে দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাই অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়, মাজার ভাঙচুর হয়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ওলি আল্লাহর দরবারের মধ্যে আঘাত হানা হয়, যেইগুলো আমাদের শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌমত্বের দেশ। এই দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করি, ঠিক না ঠিক? হিন্দুরা মন্দিরে পূজা করবে, মুসলমানরা মসজিদে ইবাদত করবে, খ্রিস্টানরা গির্জায় এরা ইবাদত করবে। এটাই হলো সম্প্রীতির দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, আমাদের মধ্যে
মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য কিছু কিছু উগ্রবাদী লোক আছে যারা আমাদের শান্তিপ্রিয় মুসলমানদেরকে আতঙ্কের মধ্যে ফেলা দেওয়ার জন্য, আমাদেরকে অশান্ত করার জন্য কিছু উগ্রবাদী লোক আছে, যাদের উগ্রতার কারণে আমাদের মুসলমানদের অন্তরে শান্তি বিরাজ করে না, সুশীল সমাজের মধ্যে শান্তি বিরাজ করে না। এই জন্য আমি আমাদের প্রশাসন মহোদয়কে আমি বলবো, আপনারা এই দিকে একটু নজরদারি করলে আমাদের দেশের সাধারণ জনগণ তারা একটু শান্তি পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক না বে ঠিক? কারণ আমরা চাই এই দেশে স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলা আমরাও পছন্দ করি। হিন্দুরা গির্জায় মন্দিরে পূজা করবে, মুসলমানরা মসজিদে ইবাদত করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কেউ কারো ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করবে না। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো সোনার বাংলা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে, এই সোনার বাংলাকে সমস্ত উগ্রতা থেকে হেফাজত করেন, জঙ্গিবাদের খপ্পর থেকে আমাদের দেশকে যেন আল্লাহ নিরাপদ রাখেন, হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज। তো আমার এক স্নেহের শাহিন আলম নবীজির শানে একটা নাত শরীফের বই, আপনারা এটা 50 টাকা, কত 50 টাকা দিয়ে নিয়ে যেতে পারেন, আপনারা কিনবেন। আর আমাদের আজকের সম্মানিত অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, আমি অধম গুনাহগারের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদের নেক হায়াত দরাজ করেন এবং তাদের মাধ্যমে যেন সমাজে শান্তি বিরাজ করে। আল্লাহ সবাই বলে আমিন। আর একটু জোরে বলি আমিন। তো আমাদের অতিথি মহোদয় আমাদের উদ্দেশ্যে কথা বলবেন নাকি? করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মোহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ নবী আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কষ্ট হইতেছে আপনাদের? যেই কথাটা বলতে চেয়েছিলাম, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নদী পার হওয়ার পরে প্রথমে নদীর ঘাটের মাঝিগুলা কালেমা পড়ে মুসলমান হলো। এটাই হলো সত্যের দাওয়াত, এটাই হলো সত্যের দাওয়াত। আমার ভাইয়েরা, জি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মদ নবী মুহাম্মদ নবী
সবাই একটু প্রাঞ্জল ভাষায় মহান আল্লাহর জিকির করি ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মারহাবা আল্লাহ 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 আপনারা বসেন মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইয়ের আমার পর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদাল্লাহ আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো যারা ঈমানদার যারা মুমিন তারা ভালো কাজ করে যারা মুমিন এবং ঈমানের সহিত যারা মহৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাহলে দেখেন শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রাসূলের উপর ঈমান এনে আমলের সহিত তাকওয়ার মাধ্যমে তিনি সত্যের কাজ করেছেন ভালো কাজ করেছেন বেদিনকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এটা কি ভালো না খারাপ? ভালো। আজকে যার উসিলায় এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার কথা কোন ঠিক কিনা? যাদের উসিলায় এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় পরা আমরা শিখলাম। আল্লাহর ওলিগণ এই দেশে আসার পরেই জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে। এরকম ভাবে মুসলমানদের কার্যক্রম আস্তে আস্তে শুরু হয়ে গেছে মুসলমানদের কার্যক্রম শুরু হয়ে গেছে এই রকম ভাবে অদ্যাবধি পর্যন্ত এই দেশের মধ্যে 95% মুসলমান বসবাস করতেছে একমাত্র আল্লাহর ওলিদের কারণে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার বন্ধুরা আমার আসলে আলোচনা করতে গেলে একটা মুভমেন্ট লাগে। আমারও তো আলোচনা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। এরকম ভাবে চতুর্দিকে কথা হলে তো আলোচনার যেই এই গুণাগুণ এটা হয় না। আমি প্রথমেই বলেছি শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? তা আমি বক্তব্য করবে
সাইড টক যদি হয় তাহলে তো এটা অস্থিতিশীল লাগে। এই জন্য আমি চাই আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না। বিনয় করে আপনাদেরকে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বো, আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, আমরা সৎ পথে থাকবো। সবচেয়ে বড় জিনিসটা হলো আহকামে শরীয়তের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত যেটা, এটাই হলো নামাজ। ঠিক কিনা বলেন? তো আমি আলোচনার সারমর্মে এটাই বুঝিয়েছিলাম যে আমি বলেছি যে আজকেও এখানে অনেকেই ওযু ছাড়া এখানে বসছে, অনেকেই এশারের নামাজ কাজা করে বসছি, মাগরিব কাজা করে বসছি। তাহলে এরকম যদি নামাজ কাজা করলাম, আমরা মিথ্যা বললাম, এখানে সত্য কথাগুলো শুনে লাভ হবে কি? এই জন্য আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। এই জন্য কোন মাজলিসে আসলে, মাহফিলে আসলে, একটা পবিত্র স্থানে আসলে পবিত্র মন নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের পবিত্রতা, আমাদের ওযু। ওযু সহকারে যদি নবীর বাগানে না বসেন, বক্তা বলবে একদিকে, কথা যাবে আরেক দিকে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা সৎ পথে থাকবো, হক পথে চলবো। আর চলতে গিয়া যেই জিনিসটা আমাদের একান্ত প্রয়োজন, এটা হলো নামাজ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, ৮২ বার আল্লাহ এই তাকিদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে হ্যাঁ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, সালাত কায়েম করো। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে নামাজের গুরুত্ব রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সাহাবা হয়েছেন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, তারা দিয়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিলেন না, তারা কখনো দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই, তারা আখিরাতকে প্রায়োরিটি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর এই জন্যই তারা চিন্তা করলেন, দুনিয়াতে কেউ কারো আপন নয়, কবরে কেউ কারো আপন নয়, কবরে গেলে আর কাউকে পাবেন না আমার দয়াল নবী ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমরা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হই, হুব্বে মুস্তাফার প্রেমে পাগল হই। আমরা দয়াল নবীকে এই জন্যই ভালোবাসি, কারণ তিনি শুধু দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। এই জন্য তার উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলাম, হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। অন্যান্য নবীর বেলায় কিন্তু আলামিন লকব নেই, একমাত্র আমাদের নবীর বেলায়। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন যে আমি যদি গোটা জাহানের পালন কর্তা হই, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আল্লাহ কয় আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। এখানে একটা জগৎ নয়, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, প্র্যাকটিক্যালি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে, যেখানে আমার প্রশংসা সেখানে আমার হাবিবের প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা? আরো কত ইজ্জত দেখেন। আল্লাহর নাম রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষরের প্রয়োজন, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষরের প্রয়োজন। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামের সাথে নাম মিলিয়ে আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড়? নাউজুবিল্লাহ, এটা কখনো কেউ বলে না। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রাসূল হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, কিন্তু আমার রাসূল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমিসাল, যার সঙ্গে অন্য সৃষ্টির কোনো তুলনা হয় না। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। এই জন্য কবি বলেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না ঠিক?
দুনো জাহান নবীজির 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 দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায় আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায় কথা বলেন ঠিক না ঠিক আমরা রাসূলের দুরূদ সালাম না দিলেই সমস্যা কি 24 আওয়ার্স মদিনা শরীফে গিয়ে দেখেন বাবু সালাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল লাইন বেঁধে বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে দিয়ে জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বের যায় কথা কোন ঠিক না ঠিক আমাদের প্রধান অতিথি অবশ্যই গিয়েছেন অবশ্যই মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করেছেন 35 বছর তিনি সেখানে গিয়েছেন জিজ্ঞেস করেন তিনি নিজেও রওজা শরীফে যখন বাবু সালাম দিয়ে ঢুকছেন তখন আমার রাসূলকে সালাম দিয়ে দিয়ে আবার জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বের হয়েছেন কথা কোন ঠিক না সেখানে বাবার আমার বসে থাকার কোনো কায়দা নাই সেখানে হাইটে হাইটে আমার রাসূলকে সালাম দিয়ে যায় সবাই কথা বলেন ঠিক কি না এই জন্য রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায় দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায় কথা কোন ঠিক কি না এই জন্য ভাইয়ারা আমার আমরা নবীর গোলাম এতে কোনো সন্দেহ আছে নবীর গোলামি করলে অটোমেটিকলি আশিকের খাতায় একদিন নাম এসে যাবে কথা বলেন ঠিক কি না আগে গোলামি করতে জানুন গোলামি করতে শিখুন নবীর গোলামি যারা করেছে তারাই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন আবু বকর সিদ্দিক বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা এমনিতেই জান্নাতের শুভ সংবাদ পান নাই তাদের জীবন এবং কর্মটা আপনি ফলো করে দেখেন তারা কন্টিনিউ আমার রাসূলকে তাজিম করতেন নবীজির খেদমতের মাধ্যমে তারা মহান আল্লাহর নৈকট্য হাসিল করতেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিনদার মুত্তাকি ঈমানদার পরহেজগার নামাজি হিসেবে যেন কবুল করেন তাইলে ভাইয়ের আমার আজকের পর থেকে রাসূলকে যদি ভালোবাসেন কেউ নামাজ ছাড়তে পারবো না রাজি আছেন ইনশাআল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন আমার নবীর মহব্বত কারো অন্তর থেকে মুছতে পারবে না এবং রাসূলকে যদি ভালোবাসেন কন্টিনিউ আমার নবীর উপর দুরূদ সালাম পড়বেন কন্টিনিউ আমার নবীর উপর দুরূদ সালাম পড়বেন দুরূদ শরীফ এটা এমন একটা শক্তিশালী ঔষধ যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি না পারে দৈনিক যদি অন্তত একবার আমার নবীর দুরূদ শরীফ পড়ে ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের সহিত মৃত্যু দান করবে এই জন্য একটা অভ্যাস করুন মুরব্বীরা বলে যেমন তেমন লয় 3 দিন করলেই হয় আমাদের দ্বারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয় আমাদের দ্বারা যদি একটা ইঞ্জিন চালিত গাড়ি চালানো সম্ভব হয় রেলগাড়ি চালানো সম্ভব হয় আমাদের পক্ষে দুরূদ শরীফ পড়া অসম্ভব হবে কেন আমাদের পক্ষে কোরআন পড়া অসম্ভব হবে কেন মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটে এটা দিয়ে দেখবেন এটা সরু রাস্তা হয়ে যায় মানুষ জঙ্গল দিয়ে হাঁটলে এটা মঙ্গল হয়ে যায় ঠিক না বেঠিক এই জন্য আমরা কোরআনের পথে হাঁটবো আমরা নবীর সুন্নাহর পথে হাঁটবো দেখবেন কোরআন সুন্নাহর পথে যখন আপনি হাঁটতে তাল্লাশ করবেন অটোমেটিকলি বান্দার কাশফুল কুলুব হবে বান্দার অন্তর পরিষ্কার হবে ওই বান্দার দিল নরম হবে আর দিল যখন নরম হয় ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না ফ্যাসাদ হবে না ঝগড়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে যেন ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি থেকে যেন হেফাজত করেন আমরা সকলে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন আমার কণ্ঠে নাত শরীফ শুনতে চেয়েছেন আমি একটা নাত শরীফ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা পরবর্তীতে যা কি ইচ্ছা আপনারা বসান 2 ঘন্টার উপরে হয়ে গেছে আর বেশি আলোচনা সামনে যাওয়া সম্ভব হবে না আবজে গুম্বদ ওয়ালে আপনি কিছু বলবেন আচ্ছা আমাদের প্রধান অতিথি আমাদের অতিথিবৃন্দকে আমরা একটু বিদায় দিতে হচ্ছে তারা ব্যস্ততার তাগিদে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি সবাই বলেন আমিন আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লিম محمد نبی مولانا محمد نبی محمد اللهم صل على
أدنى بك দুরূদ শরীফ পড়েন সবাই আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তো পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবে বাদশা ওয়ালি মাওলার জিকির করে সবই কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে মস্তনা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেয় তা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের
চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মানা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইয়ো রে মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন ঘন্টা 2 ঘন্টার উপরে কোনো জায়গায় আলোচনা করি না, কারণ আমরা তো এক রাতে একটা মাহফিল করি না, 2টা 3টা মাহফিল থাকে, প্রতি রাত্রে মাহফিল থাকে। তো এই জন্য আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করে বিদায় আমার আলোচনা 2 ঘন্টার উপরে চলতেছে। তো এর বাহিরে যদি একটা ডিসিপ্লিন থাকতো আরো কথাগুলো গুছিয়ে বলা যায়। তো সাইড টক চতুর্দিকে একটা হিজিবিজি পরিবেশে ওয়াজকে এত সহজ বলেন, এত সহজ নয় ওয়াজ। শ্রোতার মন করে নেওয়া এবং একটা মুভমেন্ট লাগে, মাইন্ড লাগে। কথা বলতে গেলে একটা মুভমেন্টের প্রয়োজন, একটা পরিবেশের প্রয়োজন আছে। কথা কোন ঠিক না? তো পরিবেশ না হইলে আমি ওয়াজ করতেছি, মানুষগুলো যেমন আজকে কেমন লাগতেছে, এটা আতঙ্ক ভাব। তো ওয়াজ শুনতে এসে এত ভয় কিসের, এত ডর কিসের? আমরা ওয়াজ শুনবো শান্তিপ্রিয় ভাবে, ঠিক না? তো এই জন্য ভাইয়েরা আমার একটা পরিবেশ লাগে, কথা বলতে গেলেও একটা পরিবেশ দরকার। আমার ভাইয়েরা খুব সুন্দর আয়োজন করেছেন, অনেক সুন্দর পরিবেশ করেছেন, লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, আয়োজন করেছেন। আয়োজনের দিক দিয়ে কোনো ধরনের ত্রুটি রাখে নাই, ঠিক না ঠিক? কিন্তু ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিনটা সুন্দর করে করতে হবে, বক্তাদেরকে জায়গায় সময় মতো সেটিং করতে হবে। কারণ একজনের উপর যদি এত চাপিয়ে দেন তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা এখন সময় ওয়াজ করা সম্ভব নয়। এও রাত্রে 12টার পরে, আমি 11:30টায় বসছি, এখন বাজতেছে প্রায় 1:45টার কাছাকাছি। তো এটা আসলে উচিত না, কারণ আমার তো আগামীকাল 2টা মাহফিল করতে হবে। জি, আগামীকাল আমার 2টা মাহফিল করতে হবে। এই জন্য আপনারা বক্তা যদি থাকে নিয়ে আসেন, বক্তা থাকলে 5 মিনিটে নিয়ে আসেন, ওনাকে দরকার পরে খাওয়াইবেন, তারপরে স্টেজে নিয়ে আসেন, কারণ একজনের দ্বারা এত সময় নেওয়া উচিত না। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। मैं कबड़े अंधेरे में घबराऊंगा,
सुन मेरी तुरबत को लिल्लाह हज़ारा करना जब वक्त निदा आए आका दीदार अता कर ये नूर खुदा आकर आँखों में समा जाना ये दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये पर्दा नशी दिल के पर्दे में रहा करना जब वक्त निदा आए आका दीदार अता करना जब वक्त निदा आए आका दीदार अता करना সকলে বলি মারহাবা আরেকটু জোরে বলি মারহাবা প্রিয় ভাইয়েরা আমার আমাদের আজকের সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিল মঞ্চে এসে পৌঁছে যাচ্ছেন এবং উনি 2 মিনিটের ভিতরেই সভা মঞ্চে আসবেন তো আপনারা অধীর আগ্রহে যারা বসে আছেন ওনার আলোচনা শুনবেন সবাই মেহেরবানি করে আপনারা ধৈর্যের সহিত বসে আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেবের আলোচনা শুনে তারপরে মুনাজাত দিয়ে সকলে আপনারা বাড়িতে যাবেন সবাই একটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন এই তো আমাদের